আগে কিছু বললে বলতো রাজাকার, এখন কিছু বললে বলে ফ্যাসিস্ট। আগে কিছু বললে শেখ হাসিনার বিরুদ্ধে যেত, এখন কিছু বললে ইউনূস সরকারের বিরুদ্ধে চলে যায়। কিছু বললে ছাত্রের বিরুদ্ধে চলে যায়, কিছু বললে বিএনপির বিরুদ্ধে চলে যায়। আগে ভালো ছিলাম, একজনের বিরুদ্ধে যেত, দৌড়ালে ধাবড়ালে একজন ধাবড়ালে তিনজন ধাবড়ায়, বুঝাতে হয়। তবে এখন সুবিধা আছে, বিএনপি বললে বলে যে আপনাকে বলি না, আপনাকে বলি না, ছাত্রকে বলছি। এনসিপি বললে বলা যাবে না, আপনাকে বলি না, ইউনূস সরকারকে বলতেছি। সে যা শুনছি আমরা এখন আসলে কি হচ্ছে তাও ভালো, আল্লাহ একটা সহজ তো করছে যে বাঁচা যায়। একজন ধরলে বলা যায় আরেকজনে বলছি, বাঁচা তো যায়, কি করা যায়, বাঁচা যায়। মানে এই দেশটা আমরা, মানে এখানে মুস্তাফা আলাইহিস সালাম বলছে যে নরম হৃদয়ের মানুষ জান্নাতে যাবে। ওখানে প্রশাসন পালাইছে, জনগণ প্রশাসনকে আইনা রাখছে। এখন পোলাপাইনের হত্যার বিচার লাগবে, সংসদ ভবনে না গিয়ে, থানা, আর্মি, র্যাব যারা আছে ওদের কাছে না গিয়ে বন্ধ করে দেয় যাত্রাবাড়ি, বন্ধ করে দেয় টঙ্গী। আরে আশ্চর্য, সে তোমার উপর কি জুলুম করেছে? বাবা না, জালেম জুলুম করে জুলুমের বিচার করতে পারে না। কাঁটা দিয়ে কাঁটা তোলে, এটা বাঘ দ্বারা তুমি এটাকে বাস্তবে নিয়েছো, ভুল পথে আছো। তুমি যে কাঁটা দিয়ে কাঁটা তুলছো, ঠিক আছে, কিছু বললে আমারে বলবা ইহুদির দালাল, বলো আর কি, যা শুনছি ইহুদির দালাল, যা বলছো যতগুলো মনে আছে আজীবন বললো গায়ে লাগবে না, বুঝো না, শরম উঠে গেছে আমার। তোমাদের দোষ, অল্প অল্প কইতা শরম পাইতাম, ডরাইতাম, এমন ভাবে ইহুদির দালাল কইছো শরমই লাগে না, সত্যি একটু শরম লাগে না আমার। না, আপনারা তো আলেম ওলামা আছেন, এই জায়গায় বলেন না। অধিকারীর অধিকার কে দিবে? যার কাছে তার অধিকার আছে। আবার বলি, অধিকারীর অধিকার কে দিবে? ভুল বুঝিও না তুমি, তোমার বয়স আমিও পার করেছি। ও, তোমাকে বাহবা দেশে তোমার বন্ধু না? না না না, কি বলো তুমি? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ভুল পথে আছো তুমি, সূরা মাআরিজ পড়ো। ভুল পথে আছো না, তোমার কাজ ভুল নয়। মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, যদি কোনো মানুষ উটের দুধ দহন করতে যত সময় লাগে, অত সময়ও যদি মুজাহিদ জিহাদ করে আল্লাহর রাস্তায়, অন্যায়ের বিরুদ্ধাচরণ করে এবং সে মৃত্যুবরণ করে, সে শহীদ বলে গণ্য হবে, সে জান্নাতে যাবে। না, তুমি ভুল কাজ করছো না, তবে ভুল পথে আছো। অধিকারীর অধিকার যার কাছে, তার কাছে যাবে সে। তুমি যে বিচারক, তার কাছে যাবা বিচারের জন্য। যে তোমার হাত পা ধরে বলেছে আমাকে বসান, আমাকে বসান, আমি নাই করব, ভোট আমাকে দেন, আমাকে দেন, আমি দরিদ্রতা দূর করব, ভোট আমাকে দেন, আমাকে দেন, আমি অন্যায়ের বিরুদ্ধাচরণ, আমি অন্যায়ের বিপক্ষে যাব, বিচার করব, সাব্যস্ত করব নিজেকে যে অন্যায় হবে না, আমি আছি। যে রিকোয়েস্ট করেছে, ঘরে গিয়েছে, চা খাওয়াইছি, বিস্কিট খাওয়াইছে, তার কাছে যাও। ইজ দ্য রাইট প্লেস। দুধওয়ালার দুধ নষ্ট হচ্ছে, ডাক্তার তার অসুস্থ রোগী রেখে যেতে পারতেছে না। আমি বলছি না যে তুমি যা করছো এটা ভুল, আর আমি তোমার খুব সুন্দর একটা পথ বলে দিতে পারতেছি। আমি দুঃখিত, আমি হচ্ছি ওই অপদার্থ, যে অপদার্থ তোমার ভুল ধরতে পারি, কিন্তু কি করবা বলতে পারতেছি না, সেই জ্ঞান নাই আমার। তবে মনে রাখবা, আমি অন্তত তোমাকে 50 ভাগ বলে দিয়েছি। কৃতজ্ঞ হও আমার প্রতি এবং আমার রবের প্রতি। অকৃতজ্ঞ থাকলেও যায় আসে না, ক্ষমা করে দিলাম তোমাকে। কেউ তোমাকে বলছে না তুমি ভুল করছো, আমি তোমাকে বলছি তুমি ভুল পথে আছো। হ্যাঁ, তাহলে সঠিক পথ কোনটা আমি জানি না, বাট কৃতজ্ঞ হও, অন্তত বলেছি যে তোমার 50 ভাগ বলেছি ভালো আমি। কেউ তোমাকে 1 ভাগও বলছে না ভালো। বাকি 50 ভাগ ইনশাল্লাহ বলবো যখন জ্ঞান আসবে, অথবা তুমি নিজে একটু বিবেচনা করে দেখবা বাকি 50 ভাগের সমাধান তোমার কাছে আছে, আমার কাছে নেই। ওই সমাধান তোমার কাছে আছে, আমার কাছে থাকবে না ওই সমাধান। কারণ মাশাআল্লাহ তুমি মুজাহিদ, তুমি চেষ্টা করছো অন্যায়ের বিরুদ্ধে, আমি চেষ্টা করতেছি না, আমি লজ্জিত তোমার কাছে এই জন্য। তবে দেখছো, তুমি চেষ্টা করতেছো রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে, আর তোমার করা অন্যায়ের বিরুদ্ধে আমি চেষ্টা করতেছি। তুমি যদি চিন্তা করে দেখো, আমি হয়তো ব্যাপকভাবে চেষ্টা করতেছি না, বাট ন্যায়পরায়ণ, সাহসী, অন্যায়ের বিরুদ্ধে যেই ছেলে তার জীবন উৎসর্গ করতে রাজি, ওই ছেলের ভুলগুলো আমি ধরতেছি, যাতে সে আরো নিজেকে উন্নত করে, যাতে সে আরো পারফেকশনে যায়। এভাবে একটু ভেবে দেখো না, আশা করি তুমি তোমার সমাধান পাবা।